ইমোতে কেউ যদি আপনাকে মেসেজ দেয়, আপনি যদি মেসেজ সিন করেন, সে কিন্তু সহজে বুঝতে পারে যে আপনি মেসেজটা দেখে ফেলছেন, কারণ এরকম গোল অপশন আসে। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনাকে যদি কেউ মেসেজ দেয়, আপনি মেসেজ দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না, অথবা আপনি অনলাইন আছেন বা অফলাইন আছেন সে কিন্তু বুঝতে পারবে না। তো এই সেটিংসগুলো কীভাবে করবেন চলেন সেটা দেখাই। প্রথমত আপনি ইমোটা ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে এখানে প্রোফাইল আইকন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে যে প্রাইভেসি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে আসবেন। তো এইখানে সবগুলো সেটিংসের কাজ দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে লেখা আছে কল, আপনি যদি এখানে ক্লিক করেন, এটার কাজ হচ্ছে যে আপনাকে যদি কেউ কল দেয়, ঠিক আছে, ডাইরেক্ট ব্লক দেখাবে যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন, ঠিক আছে। আর যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সবাই কল দিতে পারবে, ঠিক আছে। এটা সিলেক্ট করে রাখলে আপনাকে শুধু সবাই মেসেজ করতে পারবে, ঠিক আছে। কোনো প্রকার কল আসলে কিন্তু দেখাবে যে ব্লক সিস্টেম দেখাবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তারপরে এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর আপনার 2 নাম্বার যেটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন। তো এটার কাজ হচ্ছে যে আপনি যদি ইমোতে অনলাইন থাকেন তাহলে এরকমভাবে দেখা যে আপনি লাইনও আছেন, ঠিক আছে। আর আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি লাইনও আছেন কি লাইনও আছেন না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তারপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। তো তারপরে অপশন হচ্ছে এইটা। তো এটার কাজ হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ করে আপনি কিন্তু দেখতে পারেন যে এরকম টাইপিং লেখাটা আসে কিন্তু, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এইটা। আপনি যদি এফডি অন সিল করে রাখেন তাহলে সবাই দেখতে পারবে যে আপনি মেসেজটা করতেছেন, ঠিক আছে। এটা কিন্তু সে বুঝতে পারবে। আর আপনি যদি এটা সিল করে রাখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, ঠিক আছে। যে আপনি মেসেজটা লিখতেছেন সে কিন্তু বুঝতে পারবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তারপরে এখান থেকে ব্যাক দিবেন। তো তারপরে হচ্ছে যে এইটার কাজ হচ্ছে যে আপনি অনলাইন আছেন কি অফলাইন আছেন, তো সেটা এখানে বলতেছে। আপনি যদি অনলাইন থাকতে চান যে সেটা সবাই দেখুক তাহলে আপনি যে এফডি অন সিল করে রাখবেন। আর যদি চান যে আমাকে যে আমি অনলাইন আছি এটা কেউ যদি না বুঝতে পারে তাহলে আপনি অবশ্যই এটা সিল করে রাখবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তো আপনি মন মতো করে নেবেন। আপনি যদি অনলাইন থাকতে চান সবাই দেখুক তাহলে উপরটা সিল করে রাখবেন এফডি অন। আর যদি চান যে না আমি অনলাইন আছি এটা আপনি কেউ যদি না জানতে পারে তাহলে অবশ্যই এটা সিল করে রাখবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তারপরে এখান থেকে ব্যাক দিবেন। তারপরে এখানে লেখা আছে যে প্রোফাইল প্রাইভেসি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে যে ব্লক স্ক্রিনশট, আপনারা এখানে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলটা কেউ স্ক্রিনশট দিতে পারবে না, এটাই হচ্ছে এটার কাজ। তারপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। এখানে লেখা আছে যে লক প্রোফাইল, আপনি যদি এটা অন করে রাখেন, ঠিক আছে, তাহলে আপনার ফেসবুকের মতো যে আপনার প্রোফাইলটা কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। আপনার এক কথায় আপনার প্রোফাইলে কেউ ঢুকতে পারবে না, এটার কাজ হচ্ছে এইটা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তারপরে অপশন হচ্ছে গ্রুপ, আপনারা এখানে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে যে আপনাকে যদি কেউ গ্রুপে অ্যাড করতে চায়, ঠিক আছে, আপনি যদি এভরি ওয়ান সিল করে রাখেন তাহলে কিন্তু সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, ঠিক আছে। আর যদি এটা সিল করে রাখেন তাহলে কিন্তু আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তারপরে এখান থেকে ব্যাক দিবেন। তারপর নিচে লেখা আছে অ্যাড ফোন নাম্বার, তো আপনি এই অপশন দেখতে পাচ্ছেন, এটার কোনো কাজ নাই, তো এটা আমাদের দরকার নাই। তারপর নিচে লেখা আছে অ্যাড ফোন কন্ট্যাক্ট, তারপরে এখানে ক্লিক করবেন। তবে এটার কাজ হচ্ছে আপনি যদি অ্যাড অটোমেটিক এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার নাম্বারটা ইমো নাম্বারটা যদি কেউ অ্যাড করে, ঠিক আছে, অটোমেটিক কিন্তু আপনার ইমোটা পাওয়া যাবে সহজে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এইটা। আর আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ইমো নাম্বারটা যদি কেউ অ্যাড করে কিন্তু সহজে অ্যাড হবে না, ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, তারপরে সেই পরিচয় হবে, তার সাথে আপনার সাথে কথা বলতে পারবে, মেসেজ করতে পারবে বা কল দিতে পারবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। তো আপনি অবশ্যই উপরটা সিলেক্ট করে রাখবেন, সবাই যেন অ্যাড করতে পারে। তারপরে এখান থেকে ব্যাক দিবেন। তারপর নিচে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। তারপর এটা দেখা যে ভয়েস মেসেজ, এখানে ক্লিক করবেন। তো আপনার ভয়েসটা যদি মানে আপনার ভয়েসটা অনেকে আছে যে শেয়ার করে অন্যজনের কাছে পাঠাই দেয়, ঠিক আছে। আপনি চান যে না আমি যাকে ভয়েস দেবো সে শুধু দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, এখন কেউ শেয়ার করতে না পারে, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন। আর যদি চান যে আমি যাকে ভয়েস দেবো সে চাইলে অন্য কাউকে শেয়ার করে দিতে পারবে, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন। তো এটাই হচ্ছে ইমোর মোটামুটি সেটিংস। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।